আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধু, একজন আমার ডাকতেছেন মামা, আরেকজন ডাকতেছেন ভাই, বড় নাকি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি? আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা তো জগতের নিয়ম। মামা এটা আপনি কি করেন? আপনার এরকম একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে ভূত লাগতেছে না। মামা, আপনার কি আসল পিতা পুত্র বা সৎ পিতা পুত্র? আমার আসল সন্তান। মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এবার তো ভাই একদম লিমিট ক্রস করতে হবে। এই, আমি বোঝা বলতেছি আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা তার বাবা তার বাবা, এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে, তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। মামা, ছোটবেলায় আমি একবার পিতা পুত্রের বয়সের অঙ্ক করছিলাম। রাস্তার মাঝখানে দাঁড়ায় বাড়াবাড়ি কিন্তু এবার বেশি করতেছো। রিক্সা টান দিবে নাকি অন্য রিক্সা উঠবো? আরে, যাইতেছি ভাই, যাইতেছি, রাগ করেন না। আমার একটা ফেসবুক আছে, মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। না ভাবে মেজাজ কিন্তু খারাপ হইতেছে, নামলে কিন্তু পিটামো। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন। কিরে মিনু, মার মেয়ে এখানে বসে আছে, তো সাজতেছিস কেন? আজকে কি তোকে দেখতে আসবে? দেখতে আসবে তোর ভাগ্নিকে। হ্যাঁ, তুই কেন সাজতেছিস আমার বল? নিজে সাজলে বাপের নাম। এই সাজগোজটা যদি আমি আরো 5 বছর আগে থেকে শুরু করতাম, তাইলে এখন আমার অবিবাহিত হয়ে বসে থাকা লাগতো না। তোর বিয়ে তো তোর জন্যই হয় নাই, কম পাত্র তো তুই বাছিস নাই। তুই প্রত্যেকটা ছেলে খুদ বের করতে না। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হয়েছেন না? আপনাকে বলি, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকে একটু জিজ্ঞেস করে নি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই, বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে।